এক রাতে রাফি আর রনি ঘুমাচ্ছিল। হঠাৎ রাফি ঘুম থেকে উঠে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, ঘরে তো কিছু নেই, দেখি বাহিরে কোনো দোকান খোলা আছে নাকি। এই বলে রাফি হাঁটে লাগল। এদিকে রাত অনেক হয়েছিল। রাফি হাঁটে হাঁটে এক নদীর পাশে দেখে একটা আপেল গাছে আপেল ধরেছে। রাফি বলল, অনেক ক্ষুধা লেগেছে, আজ এই গাছের আপেল খেয়ে ক্ষুধা থামাবো। রাফি যেই আপেল পারবে তক্ষুনি সেখানে ডাইনি চলে ওরে আসে বাবারে, আর বলতে ডাইনির লাগে, হাত হতে বাঁচাও। তোর এত বড় সাহস, তুই আমার গাছে ফল চুরি করিস? দাঁড়া, আজকে তোকে বন্দি করে রাখবো। ডাইনি রাফিকে বন্দি করে রাখে। এদিকে রনি ওঠে দেখে রাফি ঘরে নাই। রাফির খোঁজে রনি বের হলো। রনি খুঁজতে খুঁজতে নদীর পাশে যায়। সেখানে গিয়ে দেখে রাফিকে বন্দি করে রেখেছে। রনি রাফি কাছে যেই যেতে লাগে, ডাইনি সেখানে চলে আসে আর বলে, পালিয়ে যা, না হলে কিন্তু তোকেও বন্দি করব। রনি বলে, না, আমি আমার বন্ধুকে ছাড়া যাব না। এরপর ডাইনি বলে, তোর বন্ধুকে ছেড়ে দিতে পারি, তার আগে একটা ধাঁধার উত্তর দিতে হবে। মাথা নেই তবু মুখ আছে, পা নেই তবু চলাফেরা করে, পেট নেই তবু খাবার রাখে, বল তো সেটা কি? ডাইনির ধাঁধা শুনে রনি কিছুক্ষণ ভেবে বলল, উত্তর হবে ব্যাগ। ডাইনি উত্তর শুনে বলে, তোমার উত্তরটি সঠিক হয়েছে, তুমি এখন তোমার বন্ধুকে নিয়ে যাও।